সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 22 মার্চ 2010 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বিদ্যুৎ, জ্বালানি গ্যাস এবং সুপেয় পানির তীব্র সংকটে কার্যত অসহায় হয়ে পড়েছে সারা দেশের মানুষ। স্থবির হয়ে গেছে কৃষি ও শিল্প উৎপাদন। আবাসিক গ্রাহকরাও অতিষ্ঠ হয়ে পড়েছে নানামুখী সংকটের জাতাকলে। স্কুল কলেজের পরীক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে চরমভাবে। পানি সেচের অভাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা দেশের কৃষকরা। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, বিভাগীয় নগরী খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ, গ্যাস ও পানির তীব্র সংকটে বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। দেশব্যাপী পানি, বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের তীব্রতায় প্রতিবেদন ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকায়। পুরোপুরি ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক সিস্টেম। দুর্বিষহ যানজটের কবলে নগরবাসীর অসহায়ত্ব এবং দুর্দশায় প্রতিবেদন করেছে যুগান্তর, সমকাল এবং শীর্ষ নিউজ। নাগরিক সমস্যা সমাধানে মহাজোট সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকুক আর নাই থাকুক, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনে আওয়ামী মহাজোটের আন্তরিকতার অভাব নেই মোটেও। ফরিদপুরে সাবেক মন্ত্রী ও জনপ্রিয় বিএনপি নেতা KM ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে সরকারদলীয় লোকজনদের সহিংসতায়। আওয়ামী লীগ ক্যাডারদের বাধায় দোয়া মাহফিলে অংশ নিতে পারেনি কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে খবর ছেপেছে যুগান্তর, মানবজমিন, প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, আমাদের সময় ও যায় যায় দিন। মহাজোট সরকারের রোষানলে গণমাধ্যমের কণ্ঠরোধের পাশাপাশি ব্যাহত হচ্ছে মুক্ত চিন্তার প্রকাশ। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী সরকারের কর্তা ব্যক্তিদের ইশারায় বন্ধ করে দেওয়ার সংবাদ এসেছে BDnews24.com, যুগান্তর, সমকাল, প্রথম আলো এবং শীর্ষ নিউজে। বন্দরনগরী চট্টগ্রামে কুখ্যাত সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত ওমরগনি MES কলেজে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ ছেপেছে ডেস্টিনি, কালের কণ্ঠ, নয়া দিগন্ত এবং প্রথম আলো। টেন্ডারবাজিকে উপলক্ষ করে উত্তরাঞ্চলীয় জেলার নীলফামারীতে ছাত্রলীগ ক্যাডাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর করার সংবাদ এবং বরিশাল ও কুষ্টিয়ায় ক্ষমতাসীন লোকজনদের টেন্ডার সন্ত্রাসের খবর এসেছে শীর্ষ নিউজ, নয়া দিগন্ত, সমকাল, ডেস্টিনি ও যুগান্তরে। সরকারদলীয় নেতারা পিরোজপুর ও যশোরে দুজন সম্মানিত শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার খবর এবং মেহেরপুর ও ফরিদপুরে আওয়ামী লীগ নেতাদের দখলবাজি, লুটপাট ও ভূমিদস্যুতায় সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও প্রথম আলো। ক্ষমতাসীন নেতার দেয়া প্রাণনাশের হুমকিতে খুলনায় একজন পুলিশ কর্মকর্তা জীবনের নিরাপত্তাহীনতায় জিডি করার সংবাদ এবং হবিগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা অপহৃত হওয়ার খবর ছেপেছে মানবজমিন, আমার দেশ, নয়া দিগন্ত ও প্রথম আলো। একজন ব্যবসায়ীকে অপহরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 জন কর্মীকে পুলিশ আটক করেও অদৃশ্য মহলের ইশারায় ছেড়ে দেওয়ার খবর এবং ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ পত্রিকা। বিভাগীয় নগরী খুলনায় সরকারদলীয় নেতা কালোবাজারে OMS-এর চাল বিক্রি করার সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর ও শীর্ষ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।